আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে হাসরের দিনে সেই দিন হাফেজ আলেমের আব্বা আম্মাগুলোকে আব্বা আম্মাকে নূরের তাজ পরিয়ে দিয়ে বলবে তোমরা বসো 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 বসো। একদল মানুষ বলবেন ও রব্বুল আলামিন এরা কারা? এরা নবী কি? না না। সিদ্দিক কি? না না। এরা নবী না, সিদ্দিক না, শুহাদা না। এরা কারা? আল্লাহর দরবারে আল্লাহ পাকের ফেরেশতারা জবাব দেবেন না, এরা নবী নয়, সিদ্দিক না, শুহাদা নয়, এরা হলেন অন্য কেউ নয়, এরা শুহাদা নয়, এদের মাথায় আজ পাগড়ি পরানো হয়েছে। এরা হাফেজদের বাপ ছিল। কেউ রক্তের সম্পর্কে আব্বা হবেন, কেউ কলবি পিতা হবেন। যেমন আমরা রক্তের সম্পর্কে নয়, আমার দাদা পীরের, আমরা কি রক্তের সম্পর্কে না, আমাদের রক্তের সম্পর্ক না, আমরা কলবি আওলাদ। আজ এখানে যারা হাফেজ হতে এসেছে, কোরআনের পাখি সেজেছে, কোরআনের পাখি হয়েছে, কেউ আমরা নিজের রক্তের পিতা, কেউ বা আবার কলবি পিতা। আজ যারা এই মাহফিলে, এই মাদ্রাসায় বিন্দু থেকে বিন্দু পরিমাণ সাহায্য করেছেন, প্রত্যেকেই এই বাচ্চাদের পিতার সমতুল্য। আল্লাহ পাকের হাবিব বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কারো বেইজ্জতি করবে না, আমার আল্লাহ প্রত্যেককে সম্মানিত করে আল্লাহ পাকের নূরের তাজ আল্লাহ কিয়ামতে পরিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। আমি তাই আখারপুরবাসীকে বলবো, এই বাগানকে যত্ন করবে। অত্যন্ত প্রাণের মানুষ বড় ভাইজান, আমার বড় ভাইজান যাকে আব্বা আব্বা করে ডাকতেন আনন্দ করে, আপনাদের সকলের প্রিয় বাংলার সকল মানুষের হৃদয়ের স্পন্দন, যার আওয়াজ শুনলে মানুষের হৃদয় থেকে পানি আসে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, সে আমার প্রিয় ভাই জনাব হযরত আলহাজ মৌলানা শাহানুর আলম সাহেব। আল্লাহ তাঁর হায়াতে তৈয়বা দান করুন। আজকে তার অক্লান্ত পরিশ্রম এবং বড় ইচ্ছা আশা নিয়ে আখারপুর গ্রামে, আখারপুর মানুষকে সাথে করে নিয়ে কোরআনের একটি বাগান তৈরি করেছেন। আল্লাহ এই বাগান কিয়ামতের ময়দানে আমাদের সকলের নাজাতের জারিয়া করে দেন, বলুন আমিন। ভাইজানের মনের আশা, আল্লাহ আমার সব দিয়েছেন, মান দিয়েছেন, সম্মান দিয়েছেন, আল্লাহ আমার অর্থ দিয়েছেন, কিন্তু আমার বড় আশা আমি কোরআনের একজন রাখাল হব, আমি কোরআন শিক্ষা দেব, আমি একটা বাগান বানাবো, কোরআনের বাগান তৈরি করব। এই আশা নিয়ে আখারপুরবাসীর সহযোগিতা এবং পাশেই বসে আছেন হাজী সাহেব, তার উদারতার যে দৃষ্টান্তমূলক, আজকে তাঁরই জায়গা এবং তার পরিবারের সকলের এই সহযোগিতা, আল্লাহ পাক গ্রামবাসীর সহযোগিতায় এই যে মাদ্রাসা, এতিমখানা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে আমাদের জন্যে আল্লাহ কিয়ামতের ময়দানে যেন সফলতার উচ্চ শিখায় আল্লাহ আমাদেরকে নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। খুব দুটো চারটি কথা। আজকে আমরা পৃথিবীর সেরা এক মজলিসে বসেছি, আল্লাহর শ্রেষ্ঠ একটি গ্রন্থ, এর থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। আল্লাহ পাকের আসমানি গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য তাওরাত, ইনজিল, জব্বুর এবং আমার প্রিয় নবী নূর নবীর উপরে
আল্লাহ পাক মুজিজা নসিব করে শ্রেষ্ঠ কোরআন দান করেছেন। একবার বলুন না সুবহানাল্লাহ। যে কোরআন বিশ্ব মানুষের একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সংবিধান, গাইড বুক, লৌহে মাহফুজে আল্লাহ সংরক্ষিত করেছিলেন। আল্লাহ লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। সেখান থেকে 23 বছরের অধিক সময় নিয়ে আখরি জামানার নবী নূর নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন। বলুন না একবার সুবহানাল্লাহ। সেই হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গারে হিরাতে যে কোরআন নাজিল হয়েছে, সর্বপ্রথমেই যে আয়াত আল্লাহ পাক নাজিল করেছিলেন, তার শুরুতেই যে বিষয়টাকে আল্লাহ পাক বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তুমি পড়া শুরু করো আল্লাহর নামে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে পড়া শুরু করেছেন। মহান আল্লাহ ওই কোরআনের একটি জায়গায় এই কথা উল্লেখ করেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি যাকে হিকমা দান করি, প্রজ্ঞা দান করি, এই হিকমত আর প্রজ্ঞা শ্রেষ্ঠ গ্রন্থ হলো কোরআন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যাকে দান করি, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে দান করি এবং সে সফল কাম হয়ে যায়। একবার বলবেন না সুবহানাল্লাহ। সফলতার জন্য মানুষ বিভিন্ন পথ অবলম্বন করে। দুনিয়াতে সফলতার বিভিন্ন রাস্তা মানুষ বেছে নেয়। সন্তানগুলোকে সফলতায় দেখতে পিতামাতা বড় পছন্দ করেন, কিন্তু আল্লাহ বললেন তুমি যেটা পছন্দ করছো ওটা কি আমার পছন্দ? আমি আল্লাহ, আমার পছন্দ হলো সফলতার চূড়া সেই পৌঁছাতে পারে যাকে আমি প্রজ্ঞা দেন, জ্ঞান, কোরআনের জ্ঞান, আবার রসুলের জ্ঞান যাকে আমি দান করি, সেই পৃথিবী এবং আখিরাতে সফল হয়ে যায় এবং সে কল্যাণময় হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূল পাক তার পাক জবানে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। খায়ের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ উম্মত তারা। উম্মতের মধ্যে অনেক কোয়ালিটির উম্মত আছে। নবী পাক স্তরকে ভাগ করে কোয়ালিটিকে ভাগ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন শ্রেষ্ঠ তারা, খায়ের তারা। মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন শিক্ষা দেয় এবং শেখে তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। তারা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের একটা জায়গায় আমরা বসে আছি। আজকে আমার খুব ভালো লাগছে, ওই ছেলেটার চেহারা একবার দেখতে মন চাইছে আজকের দিনে, যে সারা রাত ধরে, রাতের সারা রাত ধরে এবং সকালের কিছু অংশ, দিনের কিছু অংশতে আল্লাহ পাকের পাক কালাম লৌহে মাহফুজ থেকে আমার রসুলের কাছে যেটা এসেছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুমাখা জবানে যে কোরআন পড়তেন, যে কোরআন শুনে নবীর দুশ্মনেরা পিছন দিক দিয়ে এসে কোরআন শোনার জন্য দাঁড়িয়ে থাকতো আমার রসুলের জবান থেকে। আমার নবীর কোরআন শুনতে শুনতে, জবানের বাণী শুনতে শুনতে, কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে সকাল হয়ে যেত। ওরা বুঝতে পারত না। তারা যাওয়ার পথে একে অপরের দেখা হতো। কুফারে মুশরিকেরা, কুরাইশরা, এ ওকে বলতে, হ্যাঁ রে তুমি এসেছো, আরেকজনকে বলে তুমি এসেছো, বলে যা হয়ে গেছে গেছে, আগামীকাল থেকে আসবো না। আল্লাহ পাকের ঘোষিত কাফেররা, নবীর দুশ্মনরা নবীর দুশ্মনী করে, অথচ কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনার জন্যে তারা পিছন দিক দিয়ে আড়াল থেকে তারা শুনতে পিছপা হতো না।
রাত ভোর সকাল পর্যন্ত তারা শুনতো, জোরে বলা যাবে না। আল্লাহর কোরআনের যে তাসির, যে মধুমাখা আওয়াজ যে বাচ্চাটা পড়ে শোনাচ্ছিলেন, আল্লাহ তার চেহারার মধ্যে, আল্লাহ তার দিলেতে নূর ভরে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কোরআন হলো নূর। আল্লাহ পাক পছন্দ না করলে এই নূর তার দিলে দিতেন না। আল্লাহ তিনি পছন্দ করে নূর ভরে দিয়েছেন। এই নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। সেই ছেলের আব্বা, এই ছেলে, আমি দোয়া করি, এসো এসো এখানে এসো, হুজুরের কাছে যাও, হুজুরের সঙ্গে সালাম করো। আলহামদুলিল্লাহ, দোয়া চাই হৃদয় থেকে। এই বাচ্চা এদিকে ফেরো একটু। এই বাচ্চা পূর্ণ কোরআন এক বৈঠকে শুনিয়েছে। পুরো কোরআন আমরা সূরা ফাতিহা অনেক সময় পড়ে গুলিয়ে ফেলি পড়তে পড়তে, হ্যাঁ, সূরা নাস পড়তে পড়তে গুলিয়ে ফেলি। 30 পারা কোরআন, 6666টি আয়াত। আহা, আল্লাহ পাকের কোরআনের এই 30 পারা হেফজ যে কোরআন আছে, হাফিজি কোরআন বলা হয়। এই হাফিজি কোরআনে মাথা থেকে নিয়ে একটা পৃষ্ঠায় 20টা করে আয়াত আছে। হাফিজি কোরআনে 20টা করে আয়াত থাকে। সেই আয়াতগুলো মুখস্থ করে করে প্রত্যেক দিন পড়া দিতে দিতে আল্লাহ পাক তার এই 30 পারা কোরআন কণ্ঠস্থ করে হৃদয় আল্লাহ পাক ভরে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে এই কামনা করি, আজকে আখারপুর মাদ্রাসা থেকে কিয়ামতে আল্লাহ যেন এই বাচ্চা হাফেজ যে আজকে ছোট, কিয়ামতে যেন সে পড়বে, আমরা যেন তার পিছনে পিছনে যেতে পারি। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। বসো বাবা, বসো। কি বড় নিয়ামতপূর্ণ মজলিস আমরা এসেছি। আমরা তা অনেকেই হয়তো উপলব্ধি করতে পারিনি, তবে অবশ্যই আপনারা কোরআনের মর্যাদাকে জানেন। আমি এই মহান মূল্যবান সময় আমি লম্বা কথা বলবো না, আমি শুধু একটা দুটো কথা বলার জন্য আপনাদের মাঝে হুজুরের আদেশে কথা শুরু করেছি। আর ভাইজান বলেছেন খাসভাবে, আমার খুব ভালো লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে বলবেন, হ্যাঁ রে হাফেজ সাহেব, তুই একা জান্নাতে যাবি না, না, তোকে যারা সহযোগিতা করেছে, তোর কাছের মানুষ যারা, তারা জাহান্নামী হয়ে গেছে। এই রকম জাহান্নামী 10 জনকে আমি আল্লাহ পাক তোর অনুমতি দিচ্ছি, যা তুই তাদের হাত ধরে নিয়ে জান্নাতের দিকে চলে যা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো না জানি আমাদের জীবনে কি ভালো কাজ আমরা করেছি। আজকের যে ভালো কাজ, এই সঙ্গী হতে পেরেছি, এটা আল্লাহর কাছে বড় পাওনা। আমার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার নূর নবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা জেনে রাখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের এত মর্যাদা, এত সম্মান আল্লাহ দান করেছেন। হাসরের কিয়ামতের ময়দানে মানুষ, সেই দিন মানুষ পাগলের মতো ছুটতে থাকবে, কেউ কারের পাশে সেই দিন দাঁড়াবে না। ইয়াউমা ইয়াখিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ওই কঠিন ময়দানে মানুষ, আপন কাছের মানুষগুলো তারা দূরে পালিয়ে যাবে। মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, তাদের ভাই তাদের দিকে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, তাদের মা পালিয়ে যাবে, আব্বা পালিয়ে যাবে। ও সামিরা, কিয়ামতের কঠিন ময়দানে সব আপন 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 চিন্তায় পাগলের মতো হয়ে যাবে। একটা নেকির জন্যে, একটা আমল পাওয়ার জন্যে একে অপরের কাছে ছুটতে থাকবে, কিন্তু কেউ কারো সাহায্য করবে না।
ওই হাসরের ময়দানে আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে শাফাআতকারী বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ শাফাআতকারী হব, কিয়ামতের ময়দানে আমি শাফাআত করব। আল্লাহ আমাকে অনুমতি দিয়ে দেবেন আমার উম্মত উম্মতিদের জন্য শাফাআত করার। কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কোরআনকে যারা ভালোবেসে নিয়েছে, আল্লাহর কোরআনকে যারা নিজেরা নিজেদের করে নিয়েছে, আল্লাহর কোরআনকে যারা যত্ন করবে, কিয়ামতের ময়দানে কোরআন আর অনুমতি নেবে না। কোরআন আল্লাহর দরবারে সরাসরি শাফাআত করবে, সরাসরি সুপারিশ করতে থাকবে। আল্লাহ আমাকে যত্ন করেছে, আল্লাহ আমার ঘর বানিয়েছে, আল্লাহ দুনিয়াতে আমার প্রচার করেছে, আল্লাহ আমাকে যত্ন করে মানুষের হৃদয়ে ভরে দিয়েছে, কত না মেহনত করেছে। আল্লাহ যে হাফেজ সাহেব বসে বসে আল্লাহ একটা বাচ্চাকে হাফেজ বানানোর জন্য যে কষ্ট করেছেন, নক্তা কি নক্তা, নক্তা কি নক্তা। পৃথিবীর এমন কোনো গ্রন্থ আপনি পাবেন না জের জবর পেশ নক্তা। আল্লাহ পাকের হাফেজ, কোরআনের হাফেজেরা কোথায় কোন নক্তা আছে, কোথায় নক্তাটা উপরে, কোথায় নক্তাটা নিচে, কোনটা জের, কোথায় জবর আছে, কোথায় জের আছে, কোন লফজটা কোথায় আছে, কোন হরফটা কোথায় আছে, যা কোথায় আছে, জিম কোথায় আছে। উচ্চারণ তো একই রকম, উচ্চারণ কি একটু তফাৎ, একদম বরাবর উচ্চারণ একই রকম। আর রব্বুল আলামিন কোথায় হা হবে আর কোথায় হা হবে, বরাবর উচ্চারণ একই রকম। কিন্তু আল্লাহ তোমার কোরআন যারা শেখানোর জন্য রাত দিন কষ্ট করে একটা শিশু বাচ্চাকে আল্লাহ মানুষ করার জন্য চেষ্টা করেছে, কোরআন শেখানোর জন্যে, কান পৃথিবীর সব আওয়াজ থেকে নিজেদের কানকে ঘুরিয়ে দিয়ে কোরআনের দিকে কান করেছিল। আল্লাহ পাক এই কান জাহান্নামে যেতে পারে না। আল্লাহ পাক কোথায় জবর আর কোথায় জের আছে, কোথায় জা আছে, কোথায় জিম আছে, আল্লাহ তা নজর দিয়ে তিল তিল পরিমাণ করে দেখেছে। আল্লাহ এই কোরআনের হাফেজ জাহান্নামে যেতে পারে না। আল্লাহর দরবারে সুপারিশ করে তাদের জন্য কোরআন দাঁড়িয়ে যাবে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মজলিস আল্লাহ পাকের নিয়ামতি, আল্লাহ পাকের কবুলিয়াত মজলিস। কবুল যদি না করতেন তাহলে খাস বৈঠকে একেবারে বৈঠক করে কোরআন পুরো শুনানি করা সম্ভব হতো না। বুঝতে হবে আমরা এটাকে খুব স্বাভাবিকভাবে হয়তো অনেকেই নিয়ে নিই। 5টা কবিতা শিখেছে দুনিয়ার, এই কবিতা বলতে গেলে ওই কবিতায় কত জায়গায় গিয়ে ঠোকর খেয়ে যাবে আর ভুল বলবে তার কোনো ঠিক ঠিকানা নেই। 5টা কবিতা সামান্য, কিন্তু কোরআনের নিয়ামত, কোরআন আল্লাহ পাক বলিয়ে নেন। বলুন না সুবহানাল্লাহ। আমি সহজ করে দিই, যখন আমার কোরআনের কাছে আসে আমি আল্লাহ তার জন্য শেখা সহজ করে দিই। আরও একবার বলুন না সুবহানাল্লাহ। হে আখারপুরের জোয়ানেরা, যুবকেরা, আজ যে কোরআনের বাগান তৈরি হয়েছে, এই বাগানের ফুলগুলোকে যারা যত্ন নেবে, এই বাগানের মালি যারা হবে, এই বাগানের গাছগুলোকে যারা পানি দিয়ে বাঁচাবার চেষ্টা করবে, এই বাগানের মালিক হয়ে যারা ফুলগুলো যত্ন নেবেন,
আল্লাহর হাবিব দয়া নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, যারা দিনের জন্যে ইসলামের জন্যে যারা ত্যাগ দেবে, আমি রাসূলুল্লাহ বলছি তারা হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে আরশের ছায়া পেয়ে যাবে। তুমি দুনিয়াতে যত্ন নিয়েছো, আল্লাহ তোমাকে কিয়ামতে যত্ন নেবে। আল্লাহর হাবিব দয়া নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে হাসরের দিনে সেই দিন হাফেজ আলেমের আব্বা আম্মাগুলোকে আব্বা আম্মাকে নূরের তাজ পরিয়ে দিয়ে বলবে, তোমরা বসো 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 বসো। একদল মানুষ বলবেন, ও রব্বুল আলামিন এরা কারা? এরা নবী কি? না না। সিদ্দিক কি? না না। এরা নবী না, সিদ্দিক না, শুহাদা না। এরা কারা? আল্লাহর দরবারে আল্লাহ পাকের ফেরেশতারা জবাব দেবেন, না এরা নবী নয়, সিদ্দিক না, শুহাদা নয়, এরা হলেন অন্য কেউ নয়, এরা শুহাদা নয়। এদের মাথায় আজ পাকড়ি পরানো হয়েছে। এরা হাফেজদের বাপ ছিল। কেউ রক্তের সম্পর্কে আব্বা হবেন, কেউ কলবি পিতা হবেন। যেমন আমরা রক্তের সম্পর্কে নয়, আমার দাদা পীরের, আমরা কি রক্তের সম্পর্কে না, আমাদের রক্তের সম্পর্ক না, আমরা কলবি আওলাদ। আজ এখানে যারা হাফেজ হতে এসেছে, কোরআনের পাখি সেজেছে, কোরআনের পাখি হয়েছে, কেউ আমরা নিজের রক্তের পিতা, কেউ বা আবার কলবি পিতা। আজ যারা এই মাহফিলে, এই মাদ্রাসায় বিন্দু থেকে বিন্দু পরিমাণ সাহায্য করেছেন, প্রত্যেকেই এই বাচ্চাদের পিতার সমতুল্য। আল্লাহ পাকের হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কারো বেইজ্জতি করবে না। আমার আল্লাহ প্রত্যেককে সম্মানিত করে আল্লাহ পাকের নূরের তাজ আল্লাহ কিয়ামতে পরিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। আমি তাই আখারপুরবাসীকে বলবো, এই বাগানকে যত্ন করবেন, এই বাগানকে যত্ন করবেন, এই বাগানের মালি হন, পাহারা দেন ফুলগুলোকে, দেখবেন আল্লাহ আপনাকে পাহারা দেবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ আপনাকেই পাহারা দেবেন। যারা কোরআন পাহারা দেয়, আল্লাহ তাদের পাহারা দেয় কি দেয় না? আল্লাহ তাদের ব্যবস্থা করে দেয়, রহমত দেন, খাস নিয়ামত দেন, আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেলেন। একটা দিন দেখবেন এই ভালোবাসায় আমার হুজুরের দিদার আল্লাহ নসিব করিয়ে দেবেন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমি আর লম্বা করতে পারছি না হুজুরকে বসিয়ে রেখে। একটু মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় আমার আব্বাজান ভাইরা, আমার সোনার মানিক বাচ্চারা, যারা এখানে এসেছো, তোমাদের কষ্ট হবে পড়াশোনা করতে, এটা আমরা জানি। ও যদি প্রত্যেক দিন ভালো ভালো খাবার এনে দেওয়া হয় তবুও কষ্ট হবে। কষ্টটা আসলে শারীরিক কষ্ট না, কষ্টটা কি শারীরিক কষ্ট না। এ কষ্টটা আপনি গোশত দেবেন, ডিম দেবেন, পৃথিবীতে আপনি মাখন কিনে দেবেন, ছানা কিনে দেবেন, ভালো ভালো খাবার যদি প্রত্যেক দিন দেওয়া হয় তবুও কষ্ট হবে। কষ্ট কি আসলে? এই কষ্ট শারীরিক কষ্ট না, এই কষ্ট হলো মনের কষ্ট। এই শারীরিক কষ্টতে আমরা কিন্তু যন্ত্রণা জানা পাই, আমাদের মনের কষ্টটা বড় কষ্ট। মনে রাখতে হবে এই মনকে,
ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহ বলেছেন নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসের ভাগ আছে। তো একটা নফস সে শয়তান দ্বারা পরিচালিত হয়। সে কি করে? সবসময় আনন্দ ফুর্তি, হ্যাঁ সব ছেলেরা খেলা করছে আমরাও খেলা করব, আমি কেন সবসময় বদ্ধ ঘরে থেকে শুধু পড়ব, আর ভালো লাগে না। ভালো লাগে না কি? আসলে মনে ভালো লাগে না। মন কি? এই নফস সে বলছে যে তুই কত পড়বি, আর তোকে পড়তে হবে না। নফস সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কষ্টটাই নফসে হয়। সে বলে চলো আর পড়তে হবে না, অনেক হয়েছে, আর একটু বাকি আছে, 2 লাইন আর একটু কষ্ট করলে 10 মিনিট হয়তো পুরো পৃষ্ঠাটা মুখস্থ হয়ে যাবে। কিন্তু ও সময় দিল না, উঠে চলে গেল। সকালবেলা হুজুর বকা দিচ্ছে, হুজুর বকা দিচ্ছে তুমি কেন ভালো করে পড়ে আসতে পারলে না। ও শরীরের কষ্ট থেকে মনের কষ্টটা বেশি হয়েছে। তাই আমি তোমাদের কাছে এই কথাই বলবো যে আসলে এই কষ্ট শয়তানের সঙ্গে মোকাবেলা করে নিজেদের জয় হতে হবে। শয়তানের সঙ্গে মোকাবেলা করে সফলতা অর্জন করতে হবে। আর শয়তান পৃথিবীতে সবথেকে বড় দুশমন আলেমদের। কোরআন যারা পড়ায় আর কোরআন যারা শেখে, শয়তান তাদের পিছনে সবথেকে বেশি দুশমনি করে। আল্লাহ পাকের হাবিব দয়া নবী হুজুর আমার 1 তারিখে মসজিদে নববী শরীফ থেকে বাইরে বাহির হলেন, সাহাবীরা সাথে আছেন। আমার নবী পাকের রওজা মসজিদে নববীতে যারা গিয়েছেন হাজী বান্দারা জানেন, জান্নাতুল বাকি কবরস্থান, যেখানে লক্ষ লক্ষ সাহাবীরা শুয়ে আছেন। এই জান্নাতি বাকি কবরস্থানের পাশ থেকে আল্লাহর হাবিব চলেছেন, যাচ্ছেন। এমন একটা মুহূর্তে একটা আওয়াজ হচ্ছিল, সেই আওয়াজটা এমন ঝুমঝুম 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 করে আওয়াজ হচ্ছিল। হুজুর আমার সাহাবীদেরকে বললেন এই আওয়াজটা কিসের, তোমরা কি শুনতে পাচ্ছ? এই আওয়াজটা কিসের, তোমরা শুনতে পাচ্ছ? বললে যে আওয়াজ শুনছি, তবে কিসের আওয়াজ জানি না। ঝুমঝুম ঝুমঝুম যেরকম আওয়াজ হয়, বাজনা ধরনের আওয়াজ। শুনছো ছেলেরা? শোনো, ঝুমঝুম ঝুমঝুম করে আওয়াজ হয়। হুজুর বললেন ও সাহাবীরা, এই আওয়াজ শয়তান আজকে নিজের বেশভূষা পরে, অলংকার পরে, শয়তান সুন্দর করে সেজে, বিভিন্ন অলংকার পরে সেজে, ঢোল তবলা নিয়ে, তার সঙ্গী সাথী নিয়ে এই রাস্তা দিয়ে সে বেড়াতে বার হয়েছে। সাহাবাদের মধ্যে হযরত আলী হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থায় কি আমাদের কাছে একটু শয়তানকে হাজির করানো যাবে? হুজুর আমরা একটু শয়তানকে দেখব নজরে। হুজুর আমার ওই সময় করলেন কি, আল্লাহর হাবিব জবানে বলে দিলেন, ইয়া ইবলিসু কদ তাজাল্লি আলী ইবনে আবি তালিব, এ ইবলিস কোথায় আছো? আমি নবী বলছি, জলদি করে আমার সামনে আসো। হুজুর ডেকেছেন, চলে এসেছে। অনেক বড় হাদিস পাক, আমি যেটা প্রয়োজন বলছি। আল্লাহর হাবিব বেশ কিছু কথা জিজ্ঞাসা করলেন। ইবলিসকে শেষে একটা কথা বললেন, এই ইবলিস, কথা তোমার সাথে আমার অনেক হলো, এখন একটু তুমি কি আমাকে বলবে তোমার সব থেকে বড় শত্রুকে? তুমি কি আমাকে একটু বলবে? আল্লাহর হাবিবের সামনে ইবলিস আজাজিল আমার নবীর দরবারে বলে উঠল, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনাকে নূরের নবী বানিয়েছে। আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইবলিস আজাজিল আল্লাহ জান্নাত জাহান্নাম দেখেছি, আমি আল্লাহর ইবাদত আমি করেছি, কিন্তু আমি অবাধ্য হয়েছি, আদমের সিজদা করিনি বলে। আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সামনে আমি বেয়াদবি করতে পারি না।
হুজুর বেয়াদবি নেবেন না, শুধু আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন তাই আপনার সামনে আমাকে জবাব দিতে হচ্ছে। এই দুনিয়ার জমিনে আদম থেকে নিয়ে আর আপনার বিদায়ের পরেও যত মানুষ আসবে, এই সবার মাঝে সব থেকে বড় দুশ্মন আর শত্রু যে আমার কাছে, তিনি অন্য কেহ নয়, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা শুনে অবাক হয়ে গেলেন। হুজুর না জানি এই মুহূর্তে কোনো আদেশ না করে আমাদের, আল্লাহর হাবিব কোনো আদেশ দিলেন না। শয়তান সামনে আছে, আদেশ নেই। হুজুর মুচকে মুচকে হাসছেন। হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, শয়তান দুশ্মন আমার নবীকে খারাপ বলছে আর হুজুর হাসছেন। আমার রাসূলুল্লাহর শিক্ষা কেমন? আল্লাহর হাবিব কথা শেষ করে সবাইকে তাড়িয়ে দিয়েছে, যাও। শয়তানকে তাড়িয়ে দিয়েছে, যাও। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, একটা কথা শুধু জানার, শয়তান আপনাকে বড় শত্রু বলল, আপনি কিছু বললেন না, আমাদের কোনো আদেশ করলেন না কেন? আপনি মুচকে মুচকে হাসলেন কেন? আখিরি নবী নূর নবী হাবিবুল্লাহ আমার হুজুরে পাক নূর নবী বললেন, ও সাহাবীরা, আজকে আমি রাসূলুল্লাহ খুশি, আজকে আমি নবী পাক আমি আনন্দিত। তোমাদের সামনে, তোমাদের মাঝে ইবলিস আজাজিল শয়তান এসে সকলের সামনে বলে দিয়েছে আমি রাসূলুল্লাহ তার কাছে বড় শত্রু, আর আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব হাবিবুল্লাহ, ইবলিসের কাছে যে বড় শত্রু হবে দুনিয়ায়, আমি আল্লাহ আমার কাছে সে বড় বন্ধু হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে বড় বন্ধু প্রমাণিত। আমার আল্লাহ তাই বলেছেন আমাকে হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই আমি হাবিব, আমি চলে যাব আমার উত্তরাধিকারী, আমার উত্তরাধিকারী, আমার ওয়ারিস, আমার ওয়ারিস যারা হবে আমার উত্তরাধিকারী হবে, অন্য কেউ না। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দীনারান ওয়ালা দিরহামা, পৃথিবীর সম্পত্তি নয়, আমার দিন, আমার রেখে যাওয়া কোরআন ও হাদিস, আমার দিনের তারা ওয়ারিস হয়ে যাবে, আমার ওয়ারিস হিসাবে গণ্য হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিরাসের যে ভাগ পায়, সম্পত্তির যে ভাগ পায়, সেই ভাগের ভাগিদার হিসাবে ওলামারা। আজকে হুজুর আলেমদের দিক চেহারা দেখলে হুজুর বলেছেন, আমি রসুল, তোমরা আমাকে দেখলে, আরও একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, গুনাহ মাফ হয়ে যায়। তাই আজকে যোগ্য যোগ্য ওলামাদের উপস্থিতিতে আমি কোরআনের খাস মজলিসে আমার বড় বড় ভাইজান নেই, জনাব আলহাজ হাফিজ মাওলানা মরহুম আহসানুল্লাহ সাহেব, আমি তার জন্য দোয়া করছি এই কোরআনের মজলিসে সকলকে নিয়ে আল্লাহ তাকে শহীদের উচ্চ মাকাম যেন নসিব করেন। আমার ভাইজান থাকলে আজকে এইখানটায় বসে আমার ভাইজানই বক্তব্য দিতেন হয়তো, কারণ আমার ভাইজানের খুব ভালোবাসার মানুষ, খুব ভালোবাসতেন, আমিও খুব ভালোবাসি। এবং আমি বলেছি যে আমার বড় ভাইয়ের জানের মতো আপনি। আমার আব্বা চলে গেছে, মা চলে গেছে, বড় ভাই চলে গেছে, তো যতদিন তাদের সব রেসানি আমার বাড়িতে কিছু হবে, আপনি না ডেট করে দিলে আমি করব না। তা ভাই আজকে দাওয়াত করেছেন, আমি নাদান অযোগ্য এই মাহফিলে এসেছি। আল্লাহ যা যতটুকু আলোচনা করিয়েছেন, আমি দোয়া চাই আল্লাহ যেন এই মাদ্রাসাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, এবং আমার ভাইজান হুজুরের আল্লাহর রোগ, তার অসুস্থতা এবং আমাদের সকলের অসুস্থতা যাদের আছে, সকলকে আল্লাহ নিরাময় করে সুস্থ শরীরে দ্বীনের খিদমত আরও বেশি করার তৌফিক দেন, বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহুম্মা